হাই, ওয়েলকাম টু সিম্পল মাইন্ডফুল মোমেন্টস। আমি সুদেশনা। আজকে শুক্রবার সকাল সকাল ব্লগটা শুট করেছি। বাজে এখন 6:20। আজকে আমার সাথে সাথে আরো একজন ঘুম থেকে কিন্তু উঠে পড়েছিল, আমার ছেলে গোগল। অন্যদিন আরো কিছুক্ষণ ঘুমায়, তাতে একটু আমার কাজের সুবিধাই হয় বইকি, কিন্তু আজকে আর সে ঘুমায়নি, মাকে সাহায্য করবে আর কি। আজকে কিছু কথা শেয়ার করব ভাবলাম। যারা মা হয়েছে অথবা যাদের বাচ্চা বেশ ছোট, তাদের মনের কথা। মেয়েরা স্বাধীনতা চায়। মা হওয়ার আগে চাকরি কিংবা যে কোনো কাজ খুব সহজেই করা যায়, কিন্তু মা হওয়ার পর অনেক মেয়েরাই চায় তাদের বাচ্চার সাথে সময় কাটাতে, ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে। কিন্তু সমাজে এমন অনেক ব্যক্তি বিশেষ রয়েছে যারা দেখবে সবকিছু জেনেও জিজ্ঞেস করতে একবারও পিছু পা হয় না যে কি গো, এখন কি করছো, বা চাকরির কি হলো, অথবা কিরে, কাজ করছিস না এখন আর। এইসব না শুনেই মেয়েদের একটা গিল্ট ফিলিং অলরেডি কাজ করে। সে অলরেডি একটা দোটানায় ফেসে। সে সারাদিন সময় বাচ্চাটাকে সময় দিয়েও তার মাঝরাতে ঠিক মনে পড়ে যে এরপর কি, আমি চাকরি কি আর করতে পারবো না। আর এখন অ্যাট প্রেজেন্ট, যেখানে এআই, চ্যাট জিপিটি, এই সমস্ত টেকনোলজিস এত অ্যাডভান্স, যখন আমি চাকরিটা ছেড়েছিলাম তখন তো এতটা টেকনোলজি ইম্প্রোভাইজ হয়নি। তাহলে আমি তো অনেকটা দিন পিছিয়ে গেছি। তাহলে এরপর কি আমার কোনোদিন আর সিলেকশন হবে? তারপর এগুলো শুনতেও আরো তাকে গিল্ট ফিল করানো হয়। বাচ্চার সাথে সে যদি সময়টা উপভোগ করতে চায়, বাচ্চার বড় হওয়াটাকে সে তিলে তিলে উপভোগ করতে চায়, প্রতিটা পদে বাচ্চাটার সেই ছোট ছোট করুণ চোখ মাকেই খোঁজে, সেটাতে কি ভুল? কোথায় সে ছোট হয়ে যাচ্ছে? বরং বাচ্চাটা তার মাকে কাছে পেয়ে একটা সিকিউর ফিল করে। তার কখনোই মনে হয় না যে মা আমাকে কোনোদিন সময় দেয়নি, মা আমাকে কোনোদিন আমার জন্য টাইম বার করেনি, আমাকে একা একাই অ্যাকাস্টমড হয়ে যেতে হবে। সেটা তার সাথে হয় না। তাই সব ধরনের মেয়েদের সম্মান জানানোটা সব মেয়েদেরই এবং সমস্ত মানুষেরই উচিত ও কর্তব্য। মা কর্মরত হোক বা মায়ের ডিউটিতে মা নিযুক্ত থাকুক, সে মাথা উঁচু করে আগে তার পরিচয় দেয় যে সে একজন মা। তাই সমস্ত মাকে সত্যি কুর্নিশ জানাই। পুজো সেরে রান্নাঘরে চলে গিয়েছিলাম, বানাবো পাবদার মশলা ঝাল। প্রথমে সর্ষের তেলটা গরম হয়ে যাবার পরে ফোড়নে কালো জিরে আর হলুদ একটুখানি দিয়েছি, নুনটা দিলাম যাতে না ছিটোয় মাছটা দেওয়ার পরে। পাবদা মাছ এমনি একটুখানি ছিটানোর থাকে, একটু ঢাকা দিয়ে দিয়েই আমি করি। পাবদা মাছগুলো ভাজতে দিয়ে দিয়ে অন্য আর একটা দিকে একটা মশলার প্রিপারেশন তৈরি করে নিলে ভালো হয়। সেটা হচ্ছে রসুন বাটা, আদা বাটা, ঝাল খেলে পরিমাণ মতন লঙ্কা বাটা, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেওয়া যেতে পারে। পর ওই মশলাটা এই তেলটার মধ্যে দিয়ে ভালো করে মশলার মিশ্রণটাকে নাড়াতে থাকতে হবে। মশলার বাটিটা ধুয়ে একবার জল দিয়ে আর একবার নাড়াতে থাকতে হবে। আমি কিন্তু লঙ্কা বাটাটা যেহেতু অ্যাড করিনি, আমার ছেলে খাবে বলে কাঁচা লঙ্কা গোটা পরে আমি দিলাম। তারপর মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ব্যাস, এতটাই ইজি রান্নাটা। ততক্ষণ ফোটাতে থাকতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা এবং যেটা এক্সট্রা জল দিয়েছি সেটা আস্তে 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 শুকিয়ে আসবে। জাস্ট ওর গ্রেভিটা থাকবে।
ঝাল রেডি আর সার্ভ পরিবেশন করেছি। অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক এন্ড কমেন্ট।